হ্যালো ভিউয়ার্স, রিবন রিচের সেকেন্ড এপিসোডে আপনাকে স্বাগতম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখতে পাই ইয়ন যে বাচ্চাটির মধ্যে ঢুকেছে, অর্থাৎ ইয়নের আত্মাটি যে বাচ্চাটার মধ্যে আছে, যার নাম ডুজন। ফার্স্ট এপিসোডের লাস্টে আমরা দেখতে পাই ডুজন তার দাদার সামনে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে সেকেন্ড এপিসোডে দেখা যায় ডুজন তার দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে তার কোটে হাত দেয় এবং দাদা বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তার দাদি এসে বলে, তুমি এত টেনশন করো না বা তুমি এত নার্ভাস ফিল হও না, তোমার দাদি আছে তোমাদের সাথে। এরপরে দেখা যায় দাদা গোল্ড মেডেল জিতে, যার জন্য একটা পার্টি রাখা হয়, যেখানে 4 আলফা এবং তার হাজবেন্ড চেয়ারম্যান 4 দুজন এবং তার ভাই সেই পার্টিতে যায়। পার্টিতে যাওয়ার পরে যেখানে দেখা যায় অনেক লোকজন এসেছে। এটা অনেক আগের বছরে পৌঁছে গেছে, 1985 সালে পৌঁছে গেছে তারা। এরপরে দেখা যায় যে রান্নাঘরে রান্নার সব কিছু ঠিকঠাক আছে কিনা এইগুলা চেক করছে চেয়ারম্যানের ওয়াইফ এবং আলফা 1 এবং আলফা 2। বলে রাখা ভালো, চেয়ারম্যানের মোট 4টা সন্তান, 2টা ছেলে, তারপর একটা মেয়ে এবং লাস্টে আরেকটা ছেলে, যেটা হচ্ছে 4 আলফা দুজনের বাবা। এর পরের সিনে আমরা দেখতে পাই দুজনের মা 4 আলফা রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করে যে তোমাদের কি কোনো হেল্প করা লাগবে কি না। তার শাশুড়ি এবং তার যারা বলে তোমাকে কিছুই করা লাগবে না, এবং কিছুক্ষণ পর তার ননদ আসে, অর্থাৎ দুজনের ফুপি, সে এসে বলে তোমাকে শুধুমাত্র টিভিতেই ভালো মানায়, রান্নাঘরে না। তারপরের সিনে আমরা দেখতে পাই দুজন উপরের একটা ঘরে যায়, গিয়ে ফ্যামিলি ফটো দেখে, যেইখানে দুজনের যেই ছবি থাকে, অর্থাৎ ইয়ন যেই আত্মাটা দুজনের মধ্যে গেছে, তার ফ্ল্যাশব্যাকে সে দেখতে পায় যে ফাইলে সবার কিছুই সে পড়ে, কিন্তু দুজন সম্পর্কে যে কিছু পড়েছিল তার কিছুই মনে নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই দুজন খেয়াল করে তার দাদা একটা মিটিং করছে, যে মিটিংটা হচ্ছে 3টা কোম্পানি নিয়ে একটা ইলেকশন হচ্ছে, কোরিয়া, জাপান এবং আমেরিকা। সবাই এসেছে এইখানে চেয়ারম্যানের কাছে প্রিফারেন্সের জন্য। চেয়ারম্যান স্যার শুধু লাভের জন্যই একজনকে সিলেক্ট করবে। তারপরে সে অনেক চিন্তা ভাবনা করে বলে, যেহেতু জাপান এবং আমেরিকা দুইটাই শক্তিশালী, কিন্তু কোরিয়া একটু দুর্বল কোম্পানি হওয়ায় সে কোরিয়াকে সাপোর্ট করতে চায় না, নিজের দেশকে সে সাপোর্ট করতে চায় না। এই জন্য কোরিয়াকে বলে, দেখো আমি গোল্ড মেডেল জিতেছি, আর আমার যেখানে লাভ হবে আমি সেখানেই যাব। এরপর দেখা যায় কোরিয়ার হয়ে যে আসছিল সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই দুজন খেয়াল করে একটা রুমের মধ্যে একটা ছেলে কিছু একটা চুরি করছে। এরপর সে গিয়ে দেখতে পায় চেয়ারম্যান 1-এর ছেলে, অর্থাৎ বর্তমানে যেই ছেলে সাইকোর মতো হয়ে সব কিছু দেখছিল সে। এবং কিছুক্ষণ পরে দেখা যায় ছেলেটি আচমকা হয়ে একটা বাস ভেঙে ফেলে। তারপরে সে বলে, তুমি এগুলা কাউকে বলো না। এরই মধ্যে ঘরের সব লোকজন চলে আসে, এসে সবাই বলে এটা কে ভেঙেছে। তখন চেয়ারম্যান 1-এর ছেলে বলে, এইটা এই ছেলেটা ভেঙেছে, অর্থাৎ দুজন ভেঙেছে। তখন দুজন বলে, না এটা আমি ভাঙিনি। তারপর দেখা যায় ছেলেটি দুজনকে আঘাত করে। তারপর চেয়ারম্যান চলে আসে। চেয়ারম্যান এসে ছেলেটিকে বলে যে এটা কে করেছে। তারপরে দেখা যায় চেয়ারম্যান ওই ছেলেটিকে বিভিন্ন কথা বলতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই দুজন সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে থাকে। সে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং ভিতরের সবাইকে দেখতে থাকে, অর্থাৎ যে ইয়নের মা বাবা থাকে। সে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকিয়ে থাকে আর কেঁদে ফেলে। সে কিছুক্ষণ পরে খেয়াল করে তার যে ছোট ভাইটি ছিল সেও আছে সেইখানে। সবাইকে দেখে সে অনেক খুশি হয়। তারপরে তার মা তাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা স্যুপ দেয় খাওয়ার জন্য।
তারপরে আমরা দেখতে পাই দুজনের বাবা মা অর্থাৎ ফোর আলফা এবং চেয়ারম্যান ফোর সেখানে চলে আসে তাদেরকে নেয়ার জন্য। তারপরে তারা চলে যায় বাসায়। গিয়ে দুজন খেয়াল করে অ্যালবামে সব ছবিগুলা অর্থাৎ দুজনের ছোটবেলার যেই ছবি থাকে। ইয়ন অনেক অবাকভাবে সেইগুলা দেখতে থাকে। তারপরে চেয়ারম্যান ফোরের ওয়াইফ অর্থাৎ ফোর আলফা এসে তাকে বলে, বাবা তুমি এত ইমোশনাল হও না, আজকের যে ঘটনা ঘটেছে সেটা তোমার জন্য অনেক খারাপ। একটা কথা মনে রাখবে, এমন কিছু কাজ করো যাতে তোমার দাদা তোমার উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ওই ফ্যামিলিতে আমাদের সম্মান ঠিক থাকে। তারপরে আমরা দেখতে পাই দুজন পরদিন সকালে সেই বাড়িতে চলে যায়, গিয়ে তার দাদার সাথে দেখা করতে চায়। কিন্তু ফ্যামিলির সবাই তাকে সেইখানে যেতে নিষেধ করে। এসব কথা চেয়ারম্যান ভিতর থেকে সব শুনতে পাচ্ছিল। তারপরে সে খেয়াল করে যে দুজন বলছে, দাদা এত টেনশন করছে কেন, আমি বলতে পারি কার সাথ দিলে দাদা এই ইলেকশন জিততে পারে। অবশ্যই কোরিয়ার হয়ে সাপোর্ট করতে হবে। এই কথা শুনে চেয়ারম্যান তাকে ভিতরে আসতে বলে। এসে বলে, কেন তুমি বলছো কোরিয়াকে সাপোর্ট করার জন্য? তখন দুজন বলে, কোরিয়াকে সাপোর্ট করলেই আপনার বেশি লাভ হবে দাদা। তার কথাবার্তায় তখন চেয়ারম্যান বলে, আচ্ছা তুমি কি ভবিষ্যতের সব কিছু আগেই বলতে পারো? এ কথা শুনে সে কোনো কথা বলে না এবং না বলে সেখান থেকে চলে আসে। তারপরে দেখা যায় চেয়ারম্যান ওয়ান, চেয়ারম্যান টু এবং তার ফুপি এবং তাদের ওয়াইফ সবাই থাকে সেইখানে। তখন দুজনকে বলে, আচ্ছা এগুলা কি তোমার বাবা তোমাকে বলে শিখিয়ে পাঠিয়েছে? তখন দুজন বলে, না আমার বাবা এগুলা কিছুই বলেনি। তারপর সে সেখান থেকে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই চেয়ারম্যান তার সেকেন্ড হ্যান্ড তার সাথে কথা বলছে এবং জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো কাকে সাপোর্ট করা উচিত? এবার আমরা এমন একজনকে সাপোর্ট করব যে সত্যিই জয়লাভ করবে এবং আমাদের কোম্পানির জন্য লাভ হবে, আমরা ফিনান্সিয়ালভাবে লাভবান হব। তারপরে আমরা দেখতে পাই চেয়ারম্যান ওয়ান এবং চেয়ারম্যান টু চেয়ারম্যানের কথাই জাপান এবং আমেরিকার দুইটা কোম্পানিকে বিভিন্ন টাকা এবং গিফট দিতে থাকে। তারপরের দিনে আমরা দেখি যে দুজন একটা ম্যাগাজিনে দেখতে পাই যে দুজন ম্যাগাজিনে একটা ছবি দেখতে পাই জাপান এবং আমেরিকার দুইটা বলের মাঝে ছোট্ট কোরিয়ার বলটি। এরপর কিছুক্ষণ পরে সে দাদার বাড়িতে ফোন করে। তখন ফোনটা তার দাদি ধরে। সে জিজ্ঞেস করে, দাদা কোথায়, আমি দাদার সাথে কথা বলতে চাই। তার দাদি বলে, তোমার দাদা বিজনেস পারপাসে দেশের বাইরে গেছে। তখন সে বলে, দাদা কবে ফিরবে? তখন দাদি বলে 29 তারিখে। তখন সে জানতে চায় যে কোন ফ্লাইটে আসবে। দাদি সব ডিটেলস তাকে বলে দেয়। তখন তার মনে হয় যে 29 তারিখের এই ফ্লাইটটি ব্লাস্ট হয়েছিল। তারপরে দুজন তাড়াতাড়ি অ্যাম্বাসিতে ফোন করে জানিয়ে দেয় যে এই ফ্লাইটটি হাইজ্যাক হবে এবং ব্লাস্ট হবে। অ্যাম্বাসির লোকজন তাকে বলে, তুমি এত ছোট একটা বাচ্চা কিভাবে বলতে পারছো? তুমি এইরকম প্র্যাঙ্ক করছো, তোমাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। এরপরে তারা ফোনটি রেখে দেয়। তখন দুজন বৃষ্টির মধ্যে দাদার বাড়িতে যায়। তার দাদি তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, কি হয়েছে? এরপরে সে বলে, আমি দাদার সাথে কথা বলতে চাই। তারপরে সে ফোন করার পরে ফোনটা ধরে দাদার সেক্রেটারি। তখন সে বলে যে দাদাকে এই ফ্লাইটে যেতে নিষেধ করো। সে একটা মেসেজ পাঠায় যেটা লিখে সেক্রেটারি একটা কাভারের মধ্যে করে চেয়ারম্যানের কাছে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এর পরের সিনে দেখা যায় দুজন বাড়িতে চলে আসে এবং নিউজ চালিয়ে নিউজ দেখতে থাকে যে আজকে 29 তারিখ এবং ফ্লাইটটি কখন হাইজ্যাক হতে পারে।
তারপরে দেখা যায় যে সত্যি প্লেনটি হাইজ্যাক হয়েছে। তারপরে তারা সবাই মিলে একসাথে হয় এবং কান্নাকাটি করতে থাকে। দাদি এবং ফ্যামিলির সবাই অনেক টেনশন করে এবং কান্নাকাটি করে। তারা ভাবে দাদা মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরে দাদা বাসায় চলে আসে এবং আসার পরে বলে, তোমরা আমাকে দেখে এত অবাক কেন হচ্ছ? মনে হচ্ছে তোমরা আমার ভূতকে দেখতে পাচ্ছ। তাই আর কান্নাকাটি করো না, কোনো সমস্যা নেই। এরপরে দেখা যায় দাদার ফ্ল্যাশব্যাকে দেখায় যে দাদা যে প্লেনে উঠেছিল এবং তার সেক্রেটারি কাগজের মধ্যে লিখে দিয়েছিল মেসেজটি। এইটা দেখার পরে সে সেখান থেকে নেমে পড়ে এবং ওই ফ্লাইটে উনি যান না। তার পরের দৃশ্যে দেখা যায় চেয়ারম্যান তার ছেলেদের বলছে যে আমি অনেক ভেবে দেখেছি, জাপান এবং আমেরিকাকে আমরা সাপোর্ট করব না, আমরা কোরিয়াকেই সাপোর্ট করব। আর কোরিয়া জিতলেই আমাদের ফিনান্সিয়ালভাবে আমরা অনেক লাভবান হব। তার কিছুদিন পরে ইলেকশন হয় এবং কোরিয়া জিতে যায়। তারপর দাদা দুজনকে ডেকে পাঠায়। তারপর দেখা যায় দুজন এবং দাদা মিটিং করছে। দাদা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ফিউচারের সব কিছুই আগে থেকে বলতে পারো? তখন দুজন কোনো কথা বলে না, বলে না দাদা, এরকম কিছুই না, আমি আসলে আপনার মনের কথা পড়তে পারছি। কারণ আপনার দরকার একজন সঠিক অ্যাডভাইসারের, যে আপনাকে অ্যাডভাইস করলে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। তখন দাদা বলে, তোমার কথায় কোরিয়া জিতেছে, তুমি বলো আমার থেকে কি প্রাইস চাও? তখন দুজন বলে, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি একটা ল্যান্ড চাই যেটা আমার নামে হবে। তখন দাদা বলে, কোথার ল্যান্ড চাও তুমি? সে ম্যাপে তখন দেখিয়ে যায় যে এইখানে আমার একটা জমি লাগবে এবং আমার নামে। তখন দাদা বলে, এই জমির দাম তো অনেক কম আর এটার পজিশনও তো ভালো নয়। তখন দুজন হেসে বলে যে আমার এটাই লাগবে। দাদা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে এটাই দেওয়া হবে, আর কি চাও তুমি? তখন দুজন বলে, আপনাদের ফ্যামিলিতে এমন কিছু জিনিস নেই যেটা আমি নিয়ে আসতে পারি? তখন দাদা বলে, কি? বলে যে এই ফ্যামিলিতে একজন লয়ার নেই আর আমি একজন লয়ারকেই নিয়ে আসতে চাই। সো এর জন্য যা করতে হবে এটা আপনাকেই করতে হবে। আমি বড় হয়ে একজন লয়ারও হতে চাই এবং এই কোম্পানির সমস্ত সমস্যার সমাধান করতে চাই। দাদা এই কথা শুনে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং এর পরের সিনে আমরা দেখতে পাই দাদা এবং দুজন বাইরে বের হয়। এটা দেখে তাদের ফ্যামিলির সবাই অবাক হয়ে যায় এবং দাদা বলে, আমার নাতি ছেলে প্রত্যেক সপ্তাহে যেন আমার সাথে দেখা করতে পারে এমন ব্যবস্থা করতে হবে তোমাদের। এটা শুনে ফ্যামিলি মেম্বাররা চমকে যায় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। এরপর যখন দুজন সবার দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, তোমাদের মধ্যে কেউ একজনই আমাকে মারার জন্য লোক ভাড়া করেছিলে এবং আমাকে মেরে ফেলেছিলে। আর এটা মনে করতে থাকে যে তার মায়ের দেওয়া কথা সে প্রমাণ করতে পেরেছে। তার মা তাকে বলেছিল, তুমি এমন কিছু করো যাতে আমার দাদা ইমপ্রেস হয়ে যায় এবং এই ফ্যামিলির অংশ হতে পারো তুমি। তার কিছুক্ষণ পরের সিনে আমরা দেখতে পাই দুজন বড় হয়ে গিয়েছে এবং তার পিছু পিছু সাংবাদিকরা ঘোরাঘুরি করছে। তখন দুজন আসলে তার ল পড়াশোনা শেষ করে ফেলেছে এবং ক্লাস টপার হয়েছে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে সে বলে যে হ্যাঁ আমি টপ করেছি এবং সবথেকে বড় কথা, তোমরা কি জানো আমি কার নাতি? তখন সে তার আসল পরিচয় দেয়। এরই মধ্যে শেষ হয়ে যায় সেকেন্ড এপিসোড। নেক্সট এপিসোড দেখার জন্য সাথেই থাকুন, লাইকস এবং কমেন্টস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।